আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রাইমারি ৩য় ধাপের আরো একটি বাস্তব ভাইবা অভিজ্ঞতা আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাইবা অভিজ্ঞতাটি শেয়ার করেছেন জাহিদুল ইসলাম। তিনি আমাদের ভাইবা ব্যাচের প্রার্থী, জেলা চাঁদপুর এবং উপজেলা কচুয়া। তার পঠিত বিষয় ছিল অর্থনীতি। তো এই ভাইবা অভিজ্ঞতাটি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন। তো আপনারা যারা এখনো ভাইবা দেননি তাদের প্লাস যারা আগামীতে প্রাইমারির স্বপ্ন দেখছেন তাদের জন্য অবশ্যই একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য সবার আগে পেতে চ্যানেলটি এবং পেজটি লাইক বা ফলো দিয়ে রাখুন। তো আসুন দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ভাইবা। তো ১ম এ এক্সটার্নাল যে টিচার তিনি ছিলেন বললেন যে, "আপনার পরিচয় ইংরেজিতে বলেন।" আমি এখানে জাহিদুল ইসলামের কণ্ঠে আমি জাহাঙ্গীর আলম কথা বলছি। আমি বললাম, "I am জাহাঙ্গীর আলম। My father's name is dash, my mother's name is dash. I have passed এসএসসি and এইচএসসি।" এইভাবে আমি আমার ইন্ট্রোডিউসটা করলাম। আ তারপরেও কিছুটা আটকে গিয়েছিল সেখানে। দেন এডিসি স্যার আমাকে বললেন যে, "গ্রেশামের মুদ্রানীতি কি?" তো এটা আমার জানা ছিল না। আ আমি সরি স্যার আমার জানা নেই। এইটা বলেছিলাম। তবে সম্মানিত ভিউয়ার আপনাদের জ্ঞাতার্থে এই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। অর্থনীতিতে গ্রেশামের বিধি হলো একটি অর্থ ও মুদ্রা বিষয়ক নীতি। ইংরেজিতে যেটাকে বলা হয় গ্রেশামস ল। এই নীতির মূল বিষয় হলো খারাপ টাকা ভালো টাকাকে বাজার থেকে হটিয়ে দেয়। ইংরেজ স্যার টমাস গ্রেশামের নামে এই বিধিটির নামকরণ করা হয়েছে। এডিসি স্যার প্রশ্ন করলেন যে, "দারিদ্র্যের দুষ্টচক্র কি?" তো আমি আমার মতো করে উত্তর দিয়েছিলাম। এখানে আরো সুন্দরভাবে সাজিয়ে আপনাদের জন্য লিখে দিলাম যে, "দারিদ্র্যের দুষ্টচক্রের ধারণার প্রবর্তক হলেন অধ্যাপক রাগনার নাক্স। সহজ ভাষায় বলতে গেলে দারিদ্র্য থেকে আরো বেশি দারিদ্র হওয়াকেই দারিদ্র্যের দুষ্টচক্র বলা হয়। তার মতে এই চক্র এমন একটি অবস্থা সৃষ্টি করে যার মাধ্যমে মানুষ একটি প্রভাবে অন্য আরেকটি চক্রের ভেতরে ঘুরপাক খেতে থাকে। অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্র এমন একটি চক্র যেখানে মানুষ দরিদ্রই থেকে যায়। এডিসি স্যার বললেন যে রাশিয়ার সাথে কোন দেশের যুদ্ধ হয়েছিল ২০২২ সালে? আমি উত্তর দিলাম যে ইউক্রেনের সাথে। এডিসি স্যার বললেন মানচিত্রটা ওখানে ছিল। মানচিত্র দেখিয়ে বললেন যে মালদ্বীপ মানচিত্রে কোথায় অবস্থিত? তো আমার এটা জানা ছিল না। আমি সরি স্যার বলে আমি বললাম, "স্যার আমার জানা নেই।" তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে আপনারা বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্রটা দেখে যাবেন। বিশেষ করে চাঁদপুর যাদের এখনো ভাইবা বাকি আছে তারা কিন্তু অবশ্যই এটা দেখে যাবেন। অন্যান্য ভাইবা বোর্ডেও কিন্তু এটা হতে পারে। এক্সটার্নাল টিচার বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ এবং সাল বলেন। তো আমি বললাম যে বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জন্মগ্রহণ করেন। এরপরে এক্সটার্নাল টিচার বললেন যে বাংলাদেশ ছাড়া এশিয়া মহাদেশের আরো ৫ টি দেশের নাম বলেন। তো এটারও উত্তর দিয়েছিলাম। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এরকম ৫ টি দেশের নাম আমি বলে দিয়েছিলাম। এরপরে এক্সটার্নাল টিচার বললেন যে এইচডিজি এর পূর্ণরূপ বলেন। আমি বললাম এইচডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এক্সটার্নাল টিচার বললেন এর লক্ষ্য কয়টি? আমি বললাম এর লক্ষ্য হচ্ছে গোলস হচ্ছে ১৭টি। এক্সটার্নাল টিচার বললেন যে প্রথম লক্ষ্যটা কি একটু বলুন? তো এই ১৭টা যে লক্ষ্য আছে তার প্রথম লক্ষ্যটা হলো দারিদ্র্য বিলোপ। আপনাদের জ্ঞাতার্থে আরো কয়েকটা বলে দিই। ক্ষুধামুক্তি ২ নম্বর, ৩ হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ, ৪ মানসম্মত শিক্ষা, ৫ লিঙ্গ সমতা, আর নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। এরপরে এক্সটার্নাল টিচার বললেন যে মুজিবনগর দিবস পালন করা হয় কবে? তো এটা আমার মনে ছিল না। আমি সরি বললাম। তবে আপনাদের জ্ঞাতার্থে বলে দিই যে মুজিবনগর দিবস পালন করা হয় ১৭ই এপ্রিল। আর মুজিবনগর হচ্ছে সরকার গঠন করা হয় ১০ এপ্রিল। ১০ এপ্রিল সরকার গঠন করা হয়। কিন্তু ১৭ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে এবং দায়িত্ব বন্টন করা হয়। সুতরাং মুজিবনগর দিবস হচ্ছে ১৭ই এপ্রিল। এরপরে এক এক্সটার্নাল টিচার স্যারকে জিজ্ঞাসা করলেন যে স্যার একে ছেড়ে দিই।
আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি সালাম দিয়ে চলে আসলাম। তো জাহিদুল ইসলাম, আপনারা এখনো যারা ভাইবা দেননি বা আগামীতে দেবেন তাদেরকে আরো কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন যে ভাইবা বোর্ডে কাকে কোথা থেকে প্রশ্ন করবে তা কেউ বলতে পারে না। তবে ঐদিন আমার বন্ধু এবং অন্যদেরকে যে ধরনের প্রশ্ন করেছিল তা আপনাদের সাথে শেয়ার করি, কারো যদি উপকারে আসে এইজন্য। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ইংরেজিতে ৫ টি বাক্য এবং শেখ হাসিনা সম্পর্কে ৫ টি বাক্য ইংরেজিতে শিখে নেবেন। আর আপনারা ৪র্থ এবং ৫ম শ্রেণীর ইংরেজি বইয়ের গল্প বা কবিতাগুলো রিডিং পড়ে যাবেন ভালো করে। কারণ ওখানে রিডিং পড়তে দেয়া হয়। আপনি কতটা ভালোভাবে রিডিং পড়তে পারেন সে টেস্টও করা হয়। এছাড়া আপনাকে সাধারণ জ্ঞান খুব ভালোভাবে পড়তে হবে। আপনাদের যে সাধারণ জ্ঞানের বইগুলো আছে ওটা ভালোভাবে পড়বেন। বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলী। আমাকেও গান কবিতা কিছু বলতে বলেনি। কিন্তু আমি শিখে গিয়েছিলাম। অন্যদেরকেও বলতে বলেছে। আ তো প্রিয় চাকরি প্রত্যাশী সাথীরা, আমি কিন্তু আমার পরিচয় খুব ভালোভাবে শিখে গিয়েছিলাম। তারপরেও একটু সমস্যা হয়েছিল। কারণ ভাইবা বোর্ডে ভয় লাগা। তো যারা ভিডিওটি দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং ফলো করুন। আ দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।